আবার তো আসবো, আমরা আবার আসবে না না বলতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলে রোববারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কে এসেছে। এটা হলো আমার ভাইপো। আমার ভাইপো আর দাদা এসেছে সকালেই। আর ওরা আসতেই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দেখো। তো দাদা এসেছিল কয়েকটা জিনিস দেওয়ার জন্য। এই যে যেমন দেখো কাঁঠাল, এখানে এই প্যাকেটটায় আছে আম, দুটো প্যাকেটে আছে আম। আর এখানে এই সাদা টিফিন বক্সটায় খুব সম্ভবত আমসত্ত্ব আছে, বৌদি পাঠিয়েছে। তো এগুলো দেওয়ার জন্যই এসেছিল। এই যে আমার দাদা, এটা আমার ছেলে দেখো খুব খুশি মামা এসেছে বলে। কেন তুমি যাবে, মামার সঙ্গে যাবে তাহলে? আসবে না না বলতে নি, আমরা যাই না, আমরা আবার আসবে একটু। সত্যবার পরীক্ষা হয়ে গেলে আবার আসবে। তো ওদেরকে বাড়ি যেতে দেবে না। ওরা যতবারই বলছিল আমরা বাড়ি যাব, তো যেতে দেবে না, সমানে বলে যাচ্ছে না। তো যাই হোক, ওরা বেরিয়ে যাচ্ছে। বাবির মন খুব খারাপ হয়ে গেছে, মামারা চলে যাচ্ছে দেখে। দেখো ওর মুখটা শুরু দেখো। তো ওরা চলে যাওয়ার পর আমি একটু ছাদে এসেছিলাম। ছাদে আকাশটা শুরু দেখো, পুরো কালো মেঘ হয়ে গেছে, চারিপাশ পুরো অন্ধকার হয়ে গেছে, জোরে হয়তো বৃষ্টি নামবে। ও যাই হোক, এখনো বৃষ্টি নামেনি। তাই একটু ছাদে এলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল বেশ। এই দেখো বৃষ্টি ভেজা পরিবেশ বাড়ির চারপাশে, গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নিচে গিয়ে কাজ কমপ্লিট করতে হবে। ঘরের আমার অবস্থা দেখো, বিছানাটা আগে পরিষ্কার করে নিই। তো ছেলের কর্নফ্লেক্সটা আগে ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কেটে নিব। রান্নাটা একটু পরেই বসাবো। প্রত্যেক দিনই সকালবেলা উঠে কি রান্না করব আর কি দিয়েই যে সবাইকে খাবার ব্যবস্থা করে দেব, সেই চিন্তা করতে করতেই কতটা সময় চলে যায়। তো যাই হোক, অন্য দিনগুলো তবু আগের দিন রাত থেকেই চিন্তাটা করি, কিন্তু রবিবার দিন সকালে উঠে চিন্তাটা আরম্ভ হয় আমার। তো ফ্রিজে যা ছিল, যা সবজি ছিল তাই বের করে নিয়েছি, নিয়ে দেখি কি কি রান্না করা যায়। এমনিতে আজকে রবিবার, যেহেতু চিকেন হবে আজকে, তো তার সঙ্গে আর কি কি করা যায় দেখতে হবে। কারণ বাবা চিকেন যেহেতু খাবে না, তো বাবার জন্য আলাদা কিছু একটা করতে হবে। আজকের ওয়েদারটা আসলে এত সুন্দর ছিল, ভাবছিলাম একটু খিচুড়ি বানাবো, কিন্তু যেহেতু রবিবার, রবিবার আমাকে বাড়িতে চিকেন না হয় মাটন করতেই হবে। তাই খিচুড়ির সঙ্গে আর ওসব ভালো লাগে না বলে আর খিচুড়িটা আজকে বানালাম না। দেখি, বৃষ্টি তো আবার হবে, তখন না হয় খিচুড়িটা বানাবো।
তো সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, প্রথমে ভাতটা বসিয়ে দিই। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি, বেসনের বড়া করে একটু তরকারি বানাবো। তো তার জন্য বেসনের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য একটু মৌরি, নুন আর সামান্য একটু তেল দিয়ে বেসনটা ভালো করে আগে গুলে নিচ্ছি। তারপর এটাকে ভেজে নিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো ভাবছি। তো দেখো এখানে একটা ফ্রাইং প্যানে তেলটা আমি গরম করে নিয়ে বেসনের বড়াটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে সেটা দিয়ে একটা তরকারি বানাবো, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো এখানে একটা করলা, বেগুন, আলু দিয়েও একটু চচ্চড়ি করছি। তো বেসনের বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ফোটার পরে বেসনের বড়াগুলো দিয়ে দিয়েছি। তো এটা একটু সামান্য লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, চিকেনটাও এবার ভাবছি এদিকে করে নেব। তো দেখো প্রথমেই আলুগুলো সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে চিকেন যখন কষাবো তখন এগুলো তার সঙ্গে দিয়ে দেব। গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো গরম মশলাগুলো এবার ফোড়ন দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে বাটা মশলা, গুঁড়ো মশলা যা যা দেওয়া সেগুলোও দিয়ে দেব। দেখো এখানে আদা, রসুন আর জিরে গুঁড়ো মিক্স করে যেটা বাটনা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য একটু টমেটো সস দিলাম, আর একটু সোয়া সস দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু সামান্য চিনি দিয়ে দেব। দেখো এবার ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব, একটু কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো মোটামুটি মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েই আমি কষতে আরম্ভ করি না, কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তার ফলে পরে এটা রান্না করতে সুবিধা হবে, এক্সট্রা বাইরে থেকে জল আর বেশি দিতে হয় না। তো যতক্ষণ ওটা লো ফ্লেমে বসানো আছে আমি এদিকে যে কটা বাসন সিঙ্কে জমেছিল সেগুলো মেজে নিচ্ছি। তো এদিকে ভাতও আমার হয়ে গেছে দেখো। দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলেই এটা রান্না হচ্ছে। ভাজা আলুটা মিশিয়ে দেওয়ার পর চিকেনটা আরো কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। নুনটা আগে দিইনি, তাই এখন দিয়ে নিলাম। নুনটা দিয়ে নুন থেকে একটু জল বেরোবে, তো এটা আর একটু কিছুক্ষণ রাখবো, তারপরে এর মধ্যে জল দেব। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এই থেকে, তো আর একটু কষিয়ে নেওয়ার পরে জলটা দেব। তো এটা কষানো হয়ে গেছে আমার, জল দিয়ে এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করব। এবার চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু রাখবো, তারপরে হয়ে যাবে। চিকেন যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না, তাও আলুটাও সেদ্ধ হতে হবে, তো তাই একটু লো ফ্লেমে বসিয়ে রাখবো। তো
তো দেখো এখানে করেছিলাম ভাত, আর এখানে কয়েকটা পটল ভেজেছি, অল্পই ভেজেছি কয়েকটা। আর এখানে ওই করলাটা আছে, যেটা বেগুন দিয়ে রান্না করেছিলাম। আর এখানে এই যেখানে আছে বেসনের বড়া, আলু দিয়ে তরকারিটা আছে, আর এখানে আছে চিকেনটা। তো ঠিক আছে, এই হলো আমার মেনু আজকে। এই যে মেয়েকে খাবার সাজিয়ে দিয়েছি, যা যা রান্না করেছিলাম। তো চলো উপরে গিয়ে ছেলেকে চান করিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো অবস্থা দেখো, কি আনন্দ জল ঘাটা, জল পেলে ওরা কিচ্ছু করে না। তো আমার আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।